হ্যালো বন্ধুগণ, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি দুর্দান্ত রেসিপি আগুন দিয়ে কিভাবে বাগুন রান্না করতে হয়। তো বৌমারা 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 কোথায় গেলে? তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত রেসিপি আগুন দিয়ে কিভাবে বাগুন রান্না করতে হয়। তো তোমরা যারা শাশুড়ির কাছ থেকে সারাক্ষণ কথা শোনো, তেল বেশি দিও না, তেল বেশি দিও না, যারা বরের কাছ থেকে কথা শোনো, তেল কোথায় যাচ্ছে, এত তেল কোথায় যাচ্ছে, তাদের জন্যই আজকের রেসিপি। তো দেখতেই পাচ্ছ আমি এখানে আলু সিদ্ধ করে করছিলাম। তার ভিতরে হলুদ দিয়ে বেগুনটাকে ছেড়ে দিলাম। হলুদ না দিলে তো আমার বেগুনটা কালো হয়ে যাবে। তো এখানে আমি হলুদ দিয়ে কিন্তু আমি বেগুনটাকে ছেড়ে দিলাম। এবার বেগুনটাকে আলুর সঙ্গে সুন্দর মতো গোটা 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 করে সুন্দর মতো করে কিন্তু আমি ঘুটে ঘুটে তরকারি রান্না করব। তো অন্য কড়াইতে কিন্তু আমি এর ভিতরে মাছ দেব, কিন্তু অবশ্যই মাছ দিয়ে রান্না করব। মাছ না হলে আবার আমার ভালো লাগে না। তো যে অন্য কড়াইতে আমি কিঞ্চিত কিঞ্চিত তেল দিয়ে মাছটাকে ভাজি করে নিচ্ছি। আসলে একটু তো তেল না হলে তো মাছটা ভাজা যাবে না, তাই না? তো এদিকে আমি একটু ঘুটে 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 আলু আর বেগুনটাকে একটু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখনও বেগুনটা কিন্তু জলের ভিতরে ডোবেনি। তবে নো চিন্তা, নো টেনশন বৌমারা, বেগুনটা কিন্তু লাস্ট পর্যায়ে জলের ভিতরে ডুবেই যাবে। তো এই যে আমি ঘুটে 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 নিচ্ছি, আর অন্যদিকে আমি মাছটাকে সুন্দর মতো ভাজি করে নিচ্ছি। মাছটা আবার একটু লাল লাল করে না ভাজলে আমার চলে না, আমি কাঁচা মাছ খেতে পারি না। তো এখানে সুন্দর করে মাছটাকে ভাজি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা কিন্তু চিন্তা করো না যে এই তরকারি কি খাওয়া যায়, পেঁয়াজ নেই, রসুন নেই, শুকনো ঝালের গুঁড়া নেই, আদা নেই, জিরা বাটা নেই, কিন্তু চিন্তা করো না বৌমারা, এই তরকারি একদম ওয়াও হবে। লাস্ট পর্যায়ে দেখতে থাকো তোমরা। তো এই যে আমি মাছটাকে ভাজি করে দিয়ে দিলাম, আমি এখনও কিন্তু কোনো রকম ফোড়ং টোড়ং কিছুই দেইনি। তো যে কড়াইতে আমি মাছ ভেজেছি সেই কড়াইতে কিঞ্চিত তেল আছে, সেই তেলের ভিতরে আমি কিছু জিরা ভাজি করে নিচ্ছি। চিন্তা করো না বৌমারা, তরকারির কালার কিন্তু সেই লেভেলের হবে, সেই লেভেলের। তো এরকম পাতলা ঝোল, পাতলা মাছের তরকারির ঝোল কার কার ভালো লাগে? আমার তো বৃন্দাস লাগে। আপনাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে বলবেন তো। তো এই যে আমি একটু জিরাটা ভাজি করে নিলাম, জিরাটাকে লাস্ট পর্যায়ে ম্যাশ করে দিয়ে দেব। তো সবাই এই রেসিপি করে খেয়ে দেখবেন, একদম গরমে সেই লেভেলের একটা রেসিপি। তো আমি এরকম সাধারণ রান্নাবান্না দেখাই, তাই বলে আপনারা মনে করবেন না আমি সবসময় এরকম সাধারণ রান্নাবান্না খাই। যখন যেটা মনে চায় তখন সেইটা খাই। তরকারি কিন্তু আমার লাস্ট পর্যায়ে লবণটাকে একটু চেক করে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম জিরা ম্যাশ করে। ও হয়ে গেছে আমার রান্না। তো আজকে রান্না কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন, আর বৌমারা আকাশের চাঁদ হাতে পাবেন। তো বাই বাই, টাটা, নমস্কার।